শোনেন ভাইয়েরা, বউ থাকতে বউয়ের মূল্য দিয়েন। বউ হচ্ছে সামনের দুইটা দাঁতের মতন, না থাকলে আপনি মন খুলে হাসতেও পারবেন না। এর জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। তুলসী পাতা হয়ে দেখছি কোনো লাভ নাই। নিজেকে আয়না বানাও, যে যেমন তাকে তেমনই দেখাও, কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না। জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি বলতে পারো সুখ মানে কি? সে আমাকে কি উত্তর দিল জানেন? সে বলে আমি কি করে বলবো, আমি তো বিবাহিত। মানে কি, সে কি বুঝাইতে চাই? আমি আমার জীবন থেকে এতটুকু বুঝতে পেরেছি, একটা পুরুষকে কখনো এটা বলতে হয় না যে তুমি আমাকে গুরুত্ব দাও, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে যত্ন করো। কারণ আপনি যদি আপনার স্বামীর শখের নারী হন, তাহলে সে আপনার জন্য সব করতে পারে। প্রতিবেশী কাকে বলে জানো? পরের সুখে জলে বেশি, অন্যের দুঃখে মহা খুশি, শুনে কম রটাই বেশি, এরই নাম প্রতিবেশী। বুঝলে? আর সংসার আগুন লাগলে দোষ তাই না? মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। বেডা মানে কিপটা, বেডা মানে ঝগড়াটা, বেডা মানে হিংসুটা, আর আমরা মেয়েরা একদম বালা মানুষ। শীতও পড়লো, কুয়াশাও পড়লো, কিন্তু আমার প্রেমে কেউ পড়লো না। যাবো কিন্তু। কোথায় যাবা? শ্বশুর শাশুড়ির সাথে না থাকেন তাইলে আপনার দোষ হবে একটা, যে আমগো সাথে থাকে না। আর যদি শ্বশুর শাশুড়ির সাথে থাইকে তাকে সেবা যত্ন করেন, তা করে রাইন্দা বাইরে খাওয়ান, তাইলে আপনার দোষ হবে হাজারটা। কি বিশ্বাস হয় না? তাইলে তাকে আত্মীয় স্বজনের কাছে যায় জিজ্ঞাসা। বিপদে পড়লে কখন আত্মীয় স্বজনের কাছে যাবেন না, কারণ বিপদ যখন আপনাকে না চাবে, আত্মীয় স্বজনরা কি করবে জানেন? হাততালি দিবে আর ঢোল পিটাবে। আপনার একজন কন্যা সন্তান থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকুন, কারণ আপনার মৃত্যুর পরও এমন একজন থাকবে যে আপনার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। সবাইকে সব কথা বলতেও যাবেন না, বোঝাতেও যাবেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, কথারও কিন্তু একটা ওজন আছে, যেটা বহন করার যোগ্যতা সবার থাকে না। বান্ধবী, ছেলেরা এক বন্ধুর সাথে আরেক বন্ধু কি গল্প করে রে? আমরা যেগুলা গল্প করি সেগুলাই রে। সিসি সিসি, ছেলেরা এত খারাপ। তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। স্বামী কাকে বলে জানেন? বউয়ের ভালো মুডটাকে নষ্ট করে দিয়ে পরে এসে আলগা পিরিত দেখানো ব্যক্তিটির নামই হচ্ছে স্বামী। কি বলেন আপুরা, ঠিক বললাম তো? চিনতে পারেন কিনা একটু দেখুন তো। স্বামী ছবিটা তো সেটা হইছে, আমাদের চোখ বুঝে রয়েছে, খালি ডোং, ওনার যত ডোং। এই ধরেন উনি গেছে কুরবানির আগে গরু বেচতে, বুঝছেন? এই বাবা আমনে গো কওয়া যায়, আমনে তোর পর পুরুষ না নাকি? আমার স্বামীর বন্ধু বান্ধব আমার স্বামীর মতনই হলেন। উনি কুরবানির আগে গরু বেচছে, এই ফিরে আমার স্বর্ণেরটা কিনে দেবে, স্বর্ণের চেইন, স্বর্ণের কানেরটা, হাতে ঝুলি, এই আমারে কিনে দেবে এই ফির। আমার স্বামী রাগ হলে আমাকে যা তা বলে, কিন্তু আমি মুখ ফুলিয়ে রাখলেও মনে মনে হাসি, কারণ ছেলেরা রাগের মাথায় তাকেই যা তা বলে যাকে সে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। মানসিক শান্তির জন্য পরিশ্রম করা লাগে না, কয়েকটা অভ্যাস করলেই মানসিক শান্তি পাওয়া যায়। কম কথা বলবেন, কানে কম শুনবেন, ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন, অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করে থাকবেন। কেউ অপমান করলে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মানুষকে কম আপন ভাববেন,